নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। পেঁয়াজ ও ধনেপাতার পরোটা। পেঁয়াজ ও ধনেপাতা পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন কুচি, হলুদ গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো আর লবণ। আর এদিকে নিয়ে নিয়েছি আটা ও ময়দা একসাথে মিশিয়েছি। শুধু ময়দার করছি না, ময়দার সাথে আমি আটাও ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন বা চাইলে শুধু আটারও করতে পারেন। এখানে সমস্ত উপকরণ আটা ময়দার সাথে নিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেল দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। ভালো করে আটাটা মাখা হয়ে গেলে দেখুন, ভালো করে আটাটা মাখা হয়ে গেছে। একদম একটু শক্ত করেই মাখবো, খুব নরম করব না। একটু শক্ত শক্ত, তাতে বেলতে সুবিধা হয়, তাতে শক্ত শক্ত করেই মাখবো। আমি এখানে গরম জল ব্যবহার করেছি আটাটা মাখার জন্য। আপনারা চাইলে নর্মাল জলেও আটাটা মাখতে পারেন। আটাটা মাখা হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর 5 মিনিট পর এরকমভাবে আমরা রুটির মতন লেচি কেটে নিয়েছি। এরপরে সেটাকে বেলে নিয়েছি। এদিকে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে এলে ওই বেলে রাখা রুটিটা দিয়ে দেব। বেলে রাখা রুটিটা দিয়ে এপিট ওপিট করে সেঁকে নেব। রুটিটাকে এপিট ওপিট করে হালকা করে সেঁকে নেব। তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই রেডি আমাদের পেঁয়াজ ও ধনেপাতার পরোটা। আপনারা এটা যে কোনো তরকারির সাথে বা আচার বা চাটনির সাথেও সার্ভ করতে পারেন। খেতে খুব ভালো লাগবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন, দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালো হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার, ফিরে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।